প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে এখানে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবীর উপরে দুরূদ বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সংক্ষেপে তাকওয়া বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ বলেন, ওয়াই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মুখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন এবং এমন সূত্রে তার রিজিক দেন যা কল্পনা আশা করেনি। সূরা তালাক আয়াত নম্বর 2 ও 3। মহান আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেরূপ ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 102। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। সূরা আর-রহমান আয়াত নম্বর 46। এবার হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قيل يا رسول الله من أكرم الناس قال أتقاهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মানুষের মধ্যে সর্বাধিক মর্যাদাবান ব্যক্তি কে? তিনি বললেন, যে মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহ ভীরু। সহিহ বুখারী হাদিস নম্বর 3353। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষের মধ্যে সর্বাধিক মর্যাদাবান ব্যক্তি সে, যে মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহ ভীরু। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু ওয়া লাম ইসরি বিহি নাসাবুহু। কর্ম যাকে পিছিয়ে ফেলে দিয়েছে, বংশ মর্যাদাকে এগিয়ে নিতে পারবে না। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئات الحسنة تمحوها। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি যেখানে যেভাবে থাকবে, আল্লাহকে ভয় করবে বা তাকওয়া অবলম্বন করবে। কোন কারণবশত পাপ কাজ হয়ে গেলে তারপর ভালো কাজ করবে, তার পাপটিকে মিটিয়ে দেবে এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে মানুষ যেখানে যেভাবে থাকবে, আল্লাহকে ভয় করবে বা তাকওয়া অবলম্বন করবে। কোন কারণবশত পাপ কাজ হয়ে গেলে তারপর সে ভালো কাজ করবে, তার পাপটিকে মিটিয়ে দেবে এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।